নতুন ছাটা খ্রিস্ট নামের ডিজাইন কি পোস্টারে লেখি কি কথা কর নাকি আপনারা আছে না আছে না আছে না বাইরে পোস্টারে বড় বড় সাইনবোর্ডে নাম লিখলি আর উল্টা পাল্টা কিছু লিখলে জনদরদি হওয়া যায় না। জনগণের দরদ করতে হলে জনগণের কাছে এসে দরদ করা লাগবে। টিভির পর্দায় বসে দরদ করতে হবে না। এ কথা কর না কে রাগ করতেছেন মন খারাপ করেন সমস্যা কি? আমি জীবনে আর আসবো না আপনাদের বলে। মনে করেন আমি আপনার সন্তানের মতো, আমার নাম আব্দুল্লাহ, নিজের নামটা পর্যন্ত প্রকাশ করলেন না। দেখে বলে বাবা তুমি কেন আমারে খাবার দিবা? বলে মা অনেক আগে আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল, আসতে পারি নাই, মাফ করে দেন মা। আর আজকের পর থেকে আপনাকে আর কারো দুয়ারে ভিক্ষা করার জন্য যেতে হবে না। আমি আবু বকর আপনার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছায়া দেব। বলেন আল্লাহু আকবার। বুড়ি মাইলা ডেকে বলে বাবা তুমি যদি খাবার পৌঁছায়া দাও তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমি 3 বেলা খাবার খাবো, আমার আল্লাহকে বেশি বেশি করে সিজদা দেব, আমার আল্লাহর জিকির করব। বলেন আল্লাহু আকবার। আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। একদিন বৃদ্ধা নারীটা অসুস্থ। আবু বকর ডেকে বলে মা দরজা খোলেন। বৃদ্ধা নারী বলে না বাবা আজকে আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেকে গেছে, দুর্গন্ধে আমার থাকা বড় কষ্ট হয়ে যাচ্ছে। বাবারে তুমি আরে দুর্গন্ধের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করো না, যাও বাবা তুমি যাও, আজকে আমার খাবার লাগবে না। হযরত আবু বকর ডেকে বলে মা আপনি যদি খাবার গ্রহণ না করেন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, আপনার বিপদের দিন আমি আপনাকে ফেলায় যেতে পারবো না। মা দরজা খোলেন, মা ও মা দরজা খোলেন। বারবার আবু বকর যখন মা মা বলে ডাক দেয়, বৃদ্ধা নারী দরজা না খুলে পারলেন না। দরজা যখন খুলে দিলেন আবু বকর খাবারের টুকলাটা হাতের মধ্যে দিয়ে বলে মা আপনি খাবারটা গ্রহণ করেন, আর ময়লা মাখা কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে এনে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? এ ওপরে নাই হাত দিলাম রে ভাই, নিচে নিচে মেম্বার তো গ্রামতি থাকে। কথা কর না বলেন এমন আদর্শ বাংলাদেশের কোন মেম্বারে খুঁজে পাওয়া যাবে? নেতা কারে বলে? চাঁদাবাজি দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে জনগণের পাশে থেকে কাজ করে সুখে দুঃখে পাশে থেকে নেতা হওয়া লাগবে। খালি পোস্টারে লিখবেন সৎ, কথা কয় না, সৎ নির্ভীক, গরিবের বন্ধু, অসহায়, মানবতার প্রতি, দানবীর, নতুন ছাটা খ্রিস্ট নামের ডিজাইন কি পোস্টারে লেখি কি কথা কর নাকি আপনারা? আছে না আছে না আছে না বাইরে পোস্টারে বড় বড় সাইনবোর্ডে নাম লিখলি আর উল্টা পাল্টা কিছু লিখলে জনদরদি হওয়া যায় না। জনগণের দরদ করতে হলে জনগণের কাছে এসে দরদ করা লাগবে। টিভির পর্দায় বসে দরদ করতে হবে না। এ কথা কর না কে রাগ করতেছে না মন খারাপ করেন সমস্যা কি? আমি জীবনে আর আসবো না আপনাদের বলে। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর বৃদ্ধা নারীর পায়খানা ময়লা মাখা কাপড়গুলো ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দিলেন। আমার ভাইয়েরা নিয়মিত খাবার পৌঁছাইলেন। হযরত ওমরের বাড়িতে একটু খাবার বেঁচে গেছে, ভালো খাবার ছিল, খাবার একটু বাইসে গেছে। এলাকার যুবকদেরকে বলে যুবক রে আমার বাড়িতে কিছু খাবার বেঁচে গেছে, এলাকায় কার বাড়িতে দেয়া যায়? বলে ওই যে বাড়িতে একটা বৃদ্ধা নারী আছে ওই নারীর কাছে যান, ওই মহিলা গ্রহণ করতে পারে। এইবার খাবার নিয়ে যায়। হযরত ওমর ডাক দেয়, ও বুড়িমা ভিতরে আছেন নাকি? দরজা খোলেন, আমি ওমর একটু খাবার নিয়েছি, খাবার গ্রহণ করেন। বৃদ্ধা নারী ডেকে বলে বাবা আমার খাবার লাগবে না, আমার একটা ছেলে আছে সে নিয়মিত আমার খাবার পৌঁছে দেয়। বাবারে তোমার আর কষ্ট করে আমার খাবার দেওয়া লাগবে না, এই খাবার তুমি অন্য কাউকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার দেশের গরিব মানুষ হলে কি ছেড়ে দিত? বাবা দিয়ে যাও, ফ্রিজে রাখবো, কথা হয় না। আমরা তো সেই মুসলমান, মসজিদে যখন মাঝে মাঝে পোলা বিতরণ হয়, তবারক বিতরণ হয়, ডান হাত দিয়ে এক টোকলা আর এক হাত দেখা করে বলে ভাই আর একটা দেন। কথা কন না কে? এক মানুষ হয় তার 4-5 টোকলা, মানে টোকলার এই যে কি বলেন আপনার তবারক, কি বলেন কি বলেন তবারক, ওইটা নিয়ে বাড়ির দিকে যায়। আছে না নাই আপনাদের এলাকায়? বলেন তো এটা কি উচিত? এই কাজটা কি করা ঠিক? কেউ আবার মনে করেন 2 টোকলা রাখে এসে কয়ে আমার
কর্নারে বউটা দাঁড়িয়ে আছে রে আমার বইয়ের জন্য এক টুকরা দিয়ে আছে না নাই। আর দেখেন একজন ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মানুষের ভিতরে কত আদব আর ভদ্রতা কাজ করে। বলে বাবা আমার বাড়িতে খাবার আছে, অতিরিক্ত খাবার আমার লাগবে না, যার বাড়িতে নাই তার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে এই পুরী মহিলার বাড়ির খাবার কে পাঠায় তাকে আমি দেখবো। মাগরিবের নামাজ পড়ে রুমাল মুড়ি দিয়ে গোপনে লুকিয়ে আসে। হযরতে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, বুড়ি মহিলাকে খাবার দিলেন, যাচ্ছেন, খপ করে হাত চাপে ধরছে। দেখে বলে তুমি কি? বলে আমারে ছেড়ে দাও। বলে না একটু রুমালটা টান দাও, তোমার চেহারাটা আমি দেখি। রুমাল টান দিয়ে দেখে ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে এই না হলে বিশ্বনবীর বন্ধু, এই না হলে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, এই না হলে আবু বকর সিদ্দিক। একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, তার বাড়িতেও হযরত আবু বকর খাবার পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইসলামী নেতাদের গুণ, এটা হলো ইসলামী নেতাদের বৈশিষ্ট্য। যারা এই সমাজে আল্লাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে তারা হবে উদার। প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের খবর তাদের কাছে থাকবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা, মনে বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের কথা বললাম, আমি যদি এখন হযরতে ওমরের কথা বলতে যাই সময় আরো বেশি লাগবে। কথা বোঝেন নাই মনে হয়, কিন্তু আমি আপনাদেরকে মূল যে বিষয়টা, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা দেওয়া দরকার আছে না? না, তাহলে সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আমাদের চাইতে ওই নেতার মুরব্বিদের আযাব আপনি দ্বিগুণ করুন, আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। কথা বোঝেন নাই মনে হয়? এখন কারা জাহান্নামে নিয়ে গেল ওদেরকে একটু জানা দরকার নাই? কথা বললেন না কেন? আমরা সেই নেতার পিছনে উঠা বসা করব যে নেতা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যে নেতা নিজে নামাজি জনগণকেও নামাজি বানায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? কেমন নেতার অনুসরণ করবেন? আমাদের সমাজে অসংখ্য নেতা আছে, অসংখ্য নেতা আছে যারা অবৈধ কাজের সাথে জড়িত। রাগ করতেছেন? মনে করেন আমার গাইবান্ধা শহরে একজন প্রভাবশালী নেতা, যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। কথা কন আছে না? মনে করেন একটা নাম দিলাম, নেতার নাম হলো তরমুজ খান। কি নাম? তরমুজ খান। থানার ওসি পর্যন্ত দেখলে সালাম আলাইকুম সালাম, কি করতে পারি আপনার জন্য, কি খেদমত করবো, ঠান্ডা না গরম, বসেন প্লিজ বসেন। আছে না? তো মনে করেন এলাকায় যত ধরনের কাজকর্ম হোক তারে কিছু না কিছু দেয়া লাগে। আছে না? আছে না? এদিক খেয়াল করেন। তো মনে করেন এলাকায় তালুকদার সাহেব একটা বিল্ডিং করতেছে 5 তলা, এদিক আমি শুধুমাত্র হালকা করে মুখস্থ উন্মোচন করে দিয়ে আপনারা বুঝে ফেলেন। এদিক ওই তালুকদার সাহেবের একজন লোক যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছে, আমার বড় ভাই আছে মিষ্টি খাওয়াতে হবে না। বলা মাত্র পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলতেছে বাবা ধরেন মিষ্টি খান। তখন বলে এই মিয়া মজা করেন, আমার বড় ভাইয়ের নাম জানেন? হ্যাঁ, তরমুজ খান, তরমুজ খান, তরমুজ খান, এলাকার সবচেয়ে বড় নেতা। মিয়া পুরো গাইবান্ধা শহর তার কথা উঠে আর বসে। কত দিতে হবে বাবা? কয় 5 লাখ। কয়তলা বিল্ডিং? কয় 5 তলা। কয়তলা? 5 লাখ। তালুকদার বলতেছে দিলে লাভ কি না দিলে লস? কয় দিলে বিল্ডিং সুন্দর করে করতে পারবেন, ভাড়া দিয়ে ঝামেলা করলে আমরা দেখে নেব। আর যদি না দেন বিল্ডিং এ যতটুকু কাজ হয়েছে এতটুকু স্টপ, আর কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে পিস্তল জায়গা মতো ঠেকায়া জায়গার দলিল আমাদের নামে। এ কথা কয় না কেন? রাগ করতেছে? এই কথা যখন বলে দিয়েছে আমার ভাইয়েরা, তখন বলতেছে ঠিক আছে রবিবারের দিনে আসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে রাখি। 5 লাখ টাকা তুলে রাখছে, ওই টাকা নিয়ে যায় নেতার সামনে দিয়েছে। নেতা বলতেছে এই টাকা পাইলি কই? বলে ওই যে গাইবান্ধা শহরের অমুক জায়গায় বিল্ডিং করতেছে 5 তলা, সেই বিল্ডিং এর 5 লাখ টাকা তালুকদার সাহেব পাঠাইছে। সাবাস, তোর নাম যেন কি কয়? রুবেল। এগুলো লাইনে রুবেল চলে, আজ থেকে তোর নাম বুলেট, বলার আগে ছিদ্র করে।
কথা কয় না। তাহলে কি হয়ে গেল? এটার নাম কি বলেন আপনারা? সাদাবাজি না টেন্ডারবাজি? কথা কয় না। ভালো করে বোঝেন, বোঝেন, কথা বোঝেন। এই যে সাদাবাজি করে 5 লাখ টাকা নিয়ে আসলো নেতা, এখন বলে ওখান থেকে 50,000 তোর নিয়ে যা। আজকে 50,000 টাকার বান্ডিল দিল, পরশু দিন আপনার হাতে মদের বোতল তুলে দিল, এরপরে একদিন বলল যা অমুক হোটেলের অমুক এত নাম্বার রুমে তোর জন্য একটা মহিলা অপেক্ষা করতেছে, করে একটু আদর করবে। কথা কয় না কেন? তাহলে যেই নেতা আপনাকে অবৈধ পথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হারাম উপার্জন শিখায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, অবৈধ পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, ওই নেতার কথায় ওঠা বসা করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাদের অনুসরণ করা যাবে? যে নেতা আপনাকে বলবে আমি তোর ভাই, আমি এলাকার নেতা, আমার কথা বলে কারোর কাছ থেকে 10টা টাকাও নিবি না, তোদের যদি টাকার প্রয়োজন হয় আমারে বলবি, আমি তোর দেব, তাও আমার কোন জনগণের কাছে কোনো চাঁদা দাবি করতে পারবি? যে নেতা আজান হওয়ার পরে বলে আজান হয়েছে চলো মসজিদে যা, কথা বলেন। যে নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকেও নামাজি বানায়, যে নেতা আজান হলে নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ আদায় করে, এরকম নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে নেতা আপনাকে টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয়, এলাকার মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে, দোকান থেকে চাঁদা তোলে, যেই নেতা আপনাকে অবৈধ পিস্তল তুলে দে বলে অমুককে খুন কর, আপনি নেতার কথা শুনে ভালো মানুষটাকে খুন করলেন। কথা বলেন না কেন? এই সমস্ত নেতাদের কারণে ওই নেতারাও অপরাধ করে জাহান্নামে যাবে, আর তাদের সাথে থেকে আপনি তাদের ছায়ায় বড় হয়ে লালন পালন হয়ে ওই নেতার থাকে আপনি জাহান্নামে যাবেন। আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম বিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা, এর কারণে জাহান্নামে আসছে, এ আমারে মদল বোতল দিয়েছিল, পিস্তল দিয়েছিল, এ টেন্ডারবাজি, সাদাবাজি শিখাইছে, এ হোটেলে অবৈধ নারী দিয়েছিল, এর কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, এ চাইলে আমারে ভালো বানাইতে পারতো, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করতে পারতো, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, এর কারণে আমি অন্যায় অপরাধ করেছি। আল্লাহ, আমার সাথে আর আযাব আপনি দ্বিগুণ করেন। এই সে নেতা ধরেন